ইলমান রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রহম করো, নিরাপদে রাখো, সবাইকে সুস্থ রাখো, ইমানের সাথে রাখো আল্লাহ, সাথে রাখো। তোমার রহমতে ছায়া আল্লাহ, রহমত ছায়া রাখো। ভাই বোন সন্তান সন্ততি সমস্ত সবাইকে সহমতে ছায়া রাখো। আমরা রাখছি কোথায় চশমাটা? বলছিলাম যে আজকে আমরা যে টিউটোরিয়াল বই বানাচ্ছি ওগুলো একটু দেখাবো। টিউটোরিয়াল বইগুলো বানাচ্ছি, ওগুলো তো আমার বানানোই ছিল, এখন আমি নতুন করে বানাচ্ছি, এই জন্য ওগুলা দেখাবো আমরা বলছিলাম। এটা আচ্ছা, দেখি এটা কোন সূরাটা আসতেছে, সূরা ফালাক আর নাস। হ্যাঁ, কুল আমরা এই যে সূরা আমরা সূরা আচ্ছা ফালাকটাই আমরা গ্রামারটা আমরা দেখি, আমরা আগে একবার পড়েছিলাম। এই যে প্রথম আয়াতটাতে আছে কি, আউযু বিল্লাহি কুল মিনাশ শাইতানির আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন আমরা যে বইটা বানাচ্ছি, যেটা আমাদের ক্লাস তো সবসময় লাগবেই, কিন্তু বইটার সুবিধা এই যে আমরা বলছি কি কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাকে আমরা শব্দগুলোকে আলাদা 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 ভাবে টেবিল করে তার নিচে অর্থ দিচ্ছি। কুল আউযু বিরাব্বি ফালাক। তা আমরা বলছি কুলের অর্থ কি, বলো, আউযু মানে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, বিরব্বি রবের কাছে, নিকট, রবের নিকট, রবের নিকট, আর ফালাক আল ফালাক। ফালাক মানে উষা। উষা হচ্ছে যখন এই মানে ওই যে সূর্য উঠার আগে আলো এবং অন্ধকার থেকে যখন আলো ফুটে উঠে সেটা হচ্ছে উষা। তো এই ফালাকের এমনি অর্থ হচ্ছে কি, মানে কেটে যাওয়া। এই ফালাকের অর্থ আমরা এতগুলো অর্থ রাখবো না, এখন আমরা দেখি ফালাক, তাই না? ফালাকের অর্থ এই যে ফালাকের অ্যাকচুয়াল অর্থ কি, বিদীর্ণ করা, ফাটানো, দ্বিখণ্ডিত করা, ভেঙে ফেলা, প্রভাত উদ্ভাসিত হওয়া, মানে এগুলো হচ্ছে এই জাস্ট বেসিক অর্থ। কিন্তু এই জায়গাতে আল্লাহ কি বুঝিয়েছেন, আল ফালাক হচ্ছে কি সকালবেলা, প্রভাতে, উষার। এখন দেখেন এই যে আমরা যে এতদিন পর্যন্ত গ্রামার পড়লাম, আজকে আমি দেখলাম ওই আমাদের 5 নম্বর ফর্ম, 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, ওখানে তারা শুধু ওই যে ফর্ম গুলোর কথা বলেছে, আর ওই যে চার্টটা আমাদের যে 126 নম্বর ওই চার্টটার ব্যাপারে আলোচনা করেছে। সেই জন্যই ওগুলাতে আমরা এখন আর যাবো না, হয়তো মাঝে মধ্যে যাব। আজকে এই জন্যই আমি চিন্তা করছিলাম যে আমরা যে বইগুলো পড়তেছি সেই বইয়ের একটা ইন্ট্রোডাকশন। এই বইগুলো কিন্তু আমাদের পুরনো বইগুলো আমাদের কাছে আছে, সবগুলোই আছে, আমি ইচ্ছা করলে এগুলো পাঠিয়ে দিতে পারবো। আর এগুলো দুই একটা আপনাদের প্রিন্টেড ফর্ম মনে হয় আপনাদের কাছে আছে, শব্দার্থে কোরআন আছে না?
দুইটা আছে। হ্যাঁ, দুইটা একটা তো আছে। একটা দুইটা থাকতে পারে আর কি। আসলে একটা দুইটা হইলেই অনেকের জন্য হয়ে যায়, বাট আমরা সবগুলাই করতেছি, কারণ আমরা দেখি আমাদের জন্য মাঝে মধ্যে দেখা যায় যে এটা কেন হলো, এটা কেন হলো না। কালকে আমরা এটা নিয়ে একটা ঝামেলায় পড়ে গেছিলাম, পরে আমরা ওই আমাদের এক আলেম সাহেবের কাছে যেতে হয়েছে একটু বোঝার জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে এখানে আমরা বলবো কুল, কুলের অর্থ বলো, আর এখানে আমরা বলো। দিয়ে দিচ্ছি পরে আলাদা ভাবে এই কুল শব্দটার মোটামুটি এক্সপ্লেনেশন। কুল শব্দটা আমরা বলছি কি মূল ক্রিয়া কি কলা, কলা, আর আরো আরো আওয়ালা, মূল কি কওয়ালা, তার বর্তমান কাল ইয়াকুলু, কুলু। হওয়ার কথা ছিল ইয়াকহুলু, ইয়াকহুলু, কিন্তু এটা সহজীকরণের জন্য হচ্ছে ইয়াকুলু। এই নতুন বইটাতে আমরা যেটা বলছি আমি এগুলো আমরা লিখে দিচ্ছি ইয়াকুলু। আর এই কওলানটা হচ্ছে ওই ক্রিয়া বিশেষ্য, ওই চারটাতে, ওই চারটাতে ক্রিয়া বিশেষ্য কওলান। এই যে ক্রিয়া বিশেষ্য, এরা বলছে যে এটা প্রায় 44 ধরনের হইতে পারে, বাট একটা ক্রিয়ার, এই যে একটা ক্রিয়ার 3-4টার বেশি ফর্ম হয় না, বাকিগুলো কোনো ইউজ হয় না। বাট এক ক্রিয়ার যদি এটা হয়, অন্য ক্রিয়ার হয়তো এই এই বিশেষ্যটা নাও হতে পারে, কিন্তু ওটা বানানো যাবে, নিয়মই বানানো যাবে, কিন্তু ওটার ব্যবহার নাই। তো যেগুলা ব্যবহার আছে সেগুলাই শুধু আমরা লিখছি এবং বলেই আমরা শিখব। তো এখানে যে এখানে তারা বলছে কি এই যে তাইলে এই কুল শব্দটার পরিচয়টা কি, এটা এত কিছু না দেখেও ডাইরেক্ট আমরা কিন্তু বলতে পারতাম যদি আমরা একটু এক্সপার্ট হয়ে যাই। এটা হচ্ছে কি অনুজ্ঞা ভাব, এক বচন, পুল্লিঙ্গ। হ্যাঁ, এখন এটা স্ত্রীলিঙ্গ কিংবা পুল্লিঙ্গ বললাম, হ্যাঁ পুল্লিঙ্গ, কিন্তু এটা কি বললাম না, এটার ইয়েটা বললাম না, পুরুষ। পুরুষ কেন বললাম না, কারণ আমরা জানি যে এই যে কুলের অর্থ হচ্ছে কি তুমি, মধ্যম পুরুষ। তুমি অলরেডি এটা এটা ফিক্স হয়ে গেছে যে আমরা যে এই কুল শব্দটা বলবো, এটা হচ্ছে আমাদের সামনে যে লোকটা থাকবে মধ্যম পুরুষ। কারণ কেউ মধ্যম পুরুষকে বলবে যে তুমি এটা বলো, অতএব এটা শব্দটাই হচ্ছে মধ্যম পুরুষের। এই জন্য আমরা এখানে মধ্যম পুরুষ লিখি নাই, বাট লিখলে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, আর একটা কি বাদ ছিল, এটা কি অতীত কাল না বর্তমান কাল? তো আমরা বলছি যে এই যে বিয়ের অনুজ্ঞা ভাবটা হচ্ছে কি বর্তমান কালের থেকে হয়, বর্তমান কাল থেকে। কেন অতীত কালে তো আর তুমি তুমি বলিয়াছিলে হবে, তুমি বলো তো আর হবে না। তুমি বলো মানে তুমি এখনই বলো, বর্তমান কাল। সেই জন্যই বর্তমান কাল আর মধ্যম পুরুষটা লিখি নাই, কিন্তু আমরা কিন্তু আমাদের নতুন বইটাতে লিখার কথা। একটু বেশি লেখা থাকলে তো কোনো অসুবিধা নাই, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আমরা আমরা ওই আজকে বলছিলাম যে আমরা বলেছি যে টিউটোরিয়াল, তুমি ছিল না কালকে, সেটা বলেছি আমরা যে টিউটোরিয়াল বই বানাচ্ছি শব্দার্থে কোরআন, শব্দার্থে কোরআন, ওটা কি ফরম্যাটে, কি ফর্মে থাকবে? আমার কাছে একটা বই আছে, তুমি আপনাকে দিছিলাম। কোনটা সেটা বলো। আপনাকে যে 1000 ওয়ার্ড একটা বই দিছিলাম, না 700 ওয়ার্ডের একটা বই পিডিএফ ফাইল পাঠাইছিলাম আপনাকে, ওরকম বলতেছেন? না, এটা দেখো, এখন তুমি এটা দেখলে বুঝতে পারবা। যেমন আমরা সূরা ফালাকটা আমরা আসছি আজকে, তো সূরা ফালাকের প্রথম আয়াতটা কি ছিল? কুল আউযু বিরাব্বিল ফালাক। তো আমরা বলছি বইটা কিভাবে আমরা লিখছি, কিভাবে বানাচ্ছি সবার জন্য। কুল আউযু বিরাব্বিল ফালাক এর উচ্চারণটা দিয়ে দিয়েছি নিচে।
আরবি উচ্চারণটা কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখি এটা কি দুইটাই ফালাক আছে তো আরবিতে দেখাও লিখা, আরবিটাকে বাংলায় লিখেছি। দেখাও কোথায় এরপরে কিন্তু আমরা লিখেছি যে এই কুল আলাদা শব্দ, আউযু দুটাই আলাদা আছে দেখ শব্দ, বিরাব্বি আলাদা শব্দ, ফালাক হ্যাঁ আলাদা শব্দ। দুইটাই ঠিক আছে? জি তো এখন তো কুল শব্দের অর্থ আমরা নিচে দিয়ে দিয়েছি। কুল মানে বলা, তুমি বলো, বলো, তুমি বলো, তুমি বলো। আচ্ছা, আউযু মানে আশ্রয় আমি আশ্রয় চাহিতেছি, অতীতকাল। আমি না সরি, ইয়াউযু তাও বর্তমান কাল, আমি আশ্রয় বর্তমান চাহিতেছি। বিরব্বি, কোরআনে আছে বিরব্বি, তো আমরা এখানে লিখছি বিরব্বি। অর্থ হচ্ছে কি রবের নিকট। এখানে আসলেই আমাদের গ্রামারের ব্যাপারটা খেয়াল করতে হবে। আগে দুইটাতে ছিল না, কিন্তু এই দুইটাতে করতে হবে বিরব্বি। আমরা বললাম রবের নিকট, কিন্তু এখানে আছে রব্বি এক জের, কিন্তু রব হচ্ছে কি বিশেষ্য, তাহলে এখানে থাকা ছিল দুই জের অথবা দুই জবর অথবা দুই পেশ। তাহলে বিরব্বি কেন হলো? আমরা বলেছি এখন এখানে বিরব্বিল ফালাক, এই দুইটা শব্দ, বিরব্বির মধ্যে বিটা একটা আলাদা শব্দ রব্বি, এই রব্বি ফালাক, এই দুইটা বিশেষ্য মিলে নতুন একটা নির্দিষ্ট বিশেষ্য হয়েছে। তো এটা ছিল রব্বুন এবং আল ফালাকু। যখন এই দুইটা ইদাফা হবে, ওই যে মুদাফ ইলাই হবে, মুদাফিকে, তাইলে প্রথম বিশেষ্যটা কি হবে? এক জবর এক পেশ অথবা এক জের হবে। কিন্তু যদি এটা ইনফ্লুয়েন্সড হয় কারো দ্বারা, এক জবর এক পেশ এক জের, আর পরেরটা হবে কি সব সময়ই জের বিশিষ্ট, সম্বন্ধ সূচক। তাহলে এখানে কি হলো, এটা রব্বুন আর আল ফালাকও ছিল, এটা হয়ে যাবে রব্বুল ফালাকি। This is what time is 10 o'clock morning? রব্বুল ফালাকি। Oh, sorry. কিন্তু এই আগে বি থাকার কারণে রব্বিল ফালাক। এটা আমরা নিচে লিখে আছে, আমরা দেখি এটা ওখানে কি লেখা আছে। আমরা এই শব্দের অর্থ দিয়ে দিচ্ছি, কেউ যদি মুখস্থ করে ফেলতে চান মুখস্থ করে ফেলবে, কোনো অসুবিধা নাই। এখন আমরা বলছি যে কুল শব্দটার আমরা ইয়ে দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি। এই কুল শব্দটা হচ্ছে কি, মূল ক্রিয়া ছিল কলা অথবা কাওয়ালা, এটা হচ্ছে অতীতকাল। তার বর্তমান কালের শব্দটা হচ্ছে ইয়াকুলু, হওয়ার কথা ছিল ইয়াকুলু, এই ওয়ার উপরে পেশ ছিল, কাফের উপরে জজম ছিল ফর্মুলা অনুযায়ী, কিন্তু এখানে সহজীকরণের জন্য হয়ে গেছে কি ইয়াকুলু। আর কাউলুনটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষ্য। এটার আরেকটা নাম আছে মাসদার। মাসদার মূল ক্রিয়া বিশেষ্য কাওলা। আর তখন এটার এটা এখন এই যে কুল শব্দটা পরিচয়, কুল শব্দটা কি, এটা অনুজ্ঞা ভাব, এক বচন, পুল্লিঙ্গ। কিন্তু আমরা বলছিলাম একটা ক্রিয়া, কুলটা কিন্তু আমরা বলছি কি একটা ক্রিয়া, অনুজ্ঞা ভাব, ক্রিয়ার অনুজ্ঞা ভাব। তো ক্রিয়ার কিন্তু চারটা কোঅর্ডিনেটস থাকতে হবে। প্রথম, এটা কি অতীতকাল না বর্তমান কাল।
আমরা কিন্তু এখানে লিখি নাই। তো কুল শব্দটা এটা কি অতীতকাল না বর্তমান কাল? বর্তমান কাল। আমরা বলছি কুল মানে তুমি বলো, হুম, তাহলে এটা দেখেই বুঝতেছি এটা বর্তমান কাল। আমরা এখানে বর্তমান লিখতে কাল। পারতাম ইচ্ছা করলে বর্তমান কাল। আচ্ছা, তারপরে আরেকটা কি লেখা ছিল? এক বচন, পুল্লিঙ্গ। ভালো কথা, এটা আমরা পড়তে পড়তে শিখে যাব। এক বচন পুল্লিঙ্গ। আরেকটা জিনিস বাকি আছে, এটা কি কোন পুরুষ? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, না থার্ড পার্সন? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, না নাম পুরুষ? কুল শব্দটা কোন পুরুষ হইতে পারে? আমরা বলছি এটা কুলের অর্থ তুমি বলো, হুম, অতএব তুমি যেহেতু বলো এটা হচ্ছে কি মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। তো আর আরেকটা জিনিস, যে অনুজ্ঞাভার হয় শুধুমাত্র মধ্যম পুরুষের জন্য মধ্যম এবং পুরুষ। বর্তমান কালের জন্য। এই জন্যই তারা এখানে এটা লেখে নাই, কারণ গ্রামারটা তুমি তো জেনে আসছো, এটা হচ্ছে তোমার রেফারেন্স দেওয়ার জন্য, তুমি কিন্তু জানো। কিন্তু আমরা এবার নতুন ভাবে ওটাও লিখছি, বর্তমান কাল, মধ্যম পুরুষ, এক বচন, পুল্লিঙ্গ, এবং এটা হচ্ছে কি অনুজ্ঞা ভাব, অর্ডার, আমর। তুমি বলো, আল্লাহ বলছেন রসুলকে তুমি বলো, কি বলো? আউযু। এই যে আউযু পুরা ডেফিনেশন আমরা দিয়ে দিচ্ছি। এই আউযু শব্দটি আমরা বলছি আজা থেকে আসছে, প্রকৃত রূপ হচ্ছে আওয়াজা। আমরা কিন্তু এইভাবে লেখা উচিত ছিল, তারা লেখে নাই, আমরা এইভাবেই লিখি আওয়াজা। আর এই আওয়াজা শব্দটার এটা এটা আওয়াজুটা আমরা বলছিলাম, আওয়াজু শব্দ দেখুন আওয়াজা পেয়ে গেলাম। এখন আমার আলি, যেহেতু এটা সামনে কি আছে, আলিফ আছে, তাহলে এটা কি হইতে পারে? আমরা বলছিলাম বর্তমান কালের চিহ্ন হচ্ছে কি ইয়া, তা, আ, না। না। অতএব এটা আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর এই জন্যই তারা এখানে বাকি জিনিসগুলো লিখে নাই, কারণ ওরা বলছে আপনার ওই চারটা থেকে আপনি যখন জেনে যাবেন আউযু মানে কি আমি আশ্রয়, এই যে আশ্রয় লওয়া, আশ্রয় গ্রহণ করা, আশ্রয় প্রার্থনা করা, নিরাপত্তা অন্বেষণ করা, অনেক কিছু আছে। কিন্তু এইবার আমরা এটুকুলো অর্থ দিব না, শুধু এই সূরাতে এই অক্ষরটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে শুধু সেটা দিই। আর তুমি এই শব্দের যদি অনেক অর্থ, কি কি অর্থ হইতে পারে জানতে হলে আমরা বলছি আপনারা কোথায় যান? ডিকশনারিতে চলে যান, ডিকশনারিতে। তো এখানে আমরা এখন আর এটা দিব না, এটা আমাদের প্রথম থেকে ইয়ে ছিল, আমরা এটা দিব না, একটা অর্থ দিব। আচ্ছা, এখানে এখন আমরা আউজুর কিন্তু দেখেন আমরা কিন্তু এটার কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি। আউজুটা হচ্ছে এই যে মূল ক্রিয়ার, মূল ক্রিয়া আছে কি আজা অথবা আওয়াজা, তার বর্তমান কাল উত্তম পুরুষ এক বচন। আর উত্তম পুরুষের এক বচন, সরি, পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য একই 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 অক্ষর, একই শব্দ। এই জন্য এখানে আমরা ওই পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিখি নেই। আমি আশ্রয় নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে পুল্লিঙ্গের জন্য যেই শব্দ, স্ত্রীলিঙ্গের জন্য সেই শব্দ। এখন আউযুটা কি পুল্লিঙ্গের জন্য ব্যবহৃত হলো না স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত, এটা বুঝতে হলে তার আগের শব্দ অথবা পরের শব্দ দেখলেই আমি জানতে পারবো। যে এটা প্রনাউনটা দেখতে পারলে, কিংবা এটা অন্য কোনো ইয়ে কি চিহ্ন দেখতে পেলে আমি বুঝতে পারবো যে এটা কি স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়েছে নাকি পুল্লিঙ্গ বাচক। কিন্তু এই এই একটা শব্দ স্ত্রীর জন্য হবে, তারপরে পুল্লিঙ্গের জন্য হবে। তাইলে কি আমরা পেলাম ফুল পেয়ে গেলাম। আউজুটা আমরা কিন্তু এতদিন যে পড়তেছি
যে আমরা বলছি আউযু দেখি আমাকে বুঝতে হবে যে এটার মূল ক্রিয়াটা কি। মূল ক্রিয়াটা পেলে এটা কি বর্তমান কালের শব্দ না অতীত কালের শব্দ। যদি অতীত কালের শব্দ হয় তাইলে এটাকে অতীত কালের চার্টে ফেলে দিব, আর যদি বর্তমান কালের শব্দ বুঝতে পারি বর্তমান কালের শব্দে ফেলে দিলেই আমি জানবো এটা অর্থটা কি। আউযু হচ্ছে আমি আশ্রয় চাই, তাউযু মানে তুমি আশ্রয় চাই, ইয়াউযু মানে সে আশ্রয় চায়। এটা ওই চার্টে গেলেই আমার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি বি রব্বিন নাস আমি বলে ফেলছি অলরেডি। এখানে বি রব্বিন ফালাক, এখানে তারা বলছে দেখো মূল ক্রিয়াটা, বিটা কিন্তু একটা আলাদা শব্দ, এটা বিরা বা অথবা বারা বা এই শব্দ না, বি একটা আলাদা শব্দ। এটা হচ্ছে কি হরফ। বি, বির অর্থ শহীদ, নিকট। তাইলে আমার মূল শব্দটা কি রব্বা থেকে হবে। রব্বি যেটা আছে এটা, এখানে আমরা লিখছি কি মূল ক্রিয়া হচ্ছে রব্বা, অথবা এটাকে ব্র্যাকেটে আমরা এখন দিয়ে দিব রবাবা। রব্বা মানে রবাবা, মূল ক্রিয়া হচ্ছে রবাবা। এটা হচ্ছে যে কোনো একটা মূল অক্ষর দ্বিত্ব। আমরা বলেছি দ্বিত্ব মূল অক্ষর হয় শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয়টা মিলে, প্রথমটা দ্বিত্ব হবে না কখনো। দ্বিতীয় অতএব এটা রব্বা, রব্বা অথবা রবাবা। এটার বর্তমান কালে শব্দটা হবে কি ইয়ারব্বু। কিভাবে হইলো এটা আমরা বুঝতে পারবো, কিন্তু এখানে আমরা এটা দিয়ে দিলাম বর্তমান কাল ইয়ারুব। আর এটার বলছে যে মাসদার অথবা ক্রিয়া বিশেষ হচ্ছে কি তারবিয়াতু। এটা শিখতে হবে, এটা আমাদের কোনো ফর্মুলা নাই। আচ্ছা, এটার অর্থ কি রব্বা মানে, এই রব্বার অর্থ হচ্ছে রব হওয়া, অথবা আরো আছে প্রতিপালন করা। রবাবা হচ্ছে কি প্রতিপালন করা। যেমন আল্লাহ আমাদের প্রতিপালন করেন, আমাদের বাবা মাও আমাদেরকে কি করেন প্রতিপালন করে, রবাবা করে। রবাবা, এই রবাবা থেকেই একটা বিশেষ্য হচ্ছে কি, এটা বিশেষ্য না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য রব্বুন। রব্বুন মানে রব, প্রতিপালক, প্রভু। এখন বলছে শব্দটি, এই রব্বুন শব্দটি আল ফালাকি এর মুদাফ হওয়ায় তানবিন উঠে গেছে, পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় বি থাকার কারণে বি রব্বি হয়েছে। যেটা এতক্ষণ বললাম এটা কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি। তারপর শব্দটা কি আল ফালাকি। তো এই আল ফালাকি শব্দটা এটা কিন্তু একটা বিশেষ্য, তাহলে এটা মূল ক্রিয়াটা কি ফালাক। আল তো আমি জানি আল, অতএব ফালাক, তিনটাই শব্দ আছে, অতএব ফালাক। ফালাকার অর্থ হচ্ছে এই কয়েকটা, বিদীর্ণ করা, চেড়া, ফাটানো, দিকেদ্রুত করা, ভেঙে ফেলা, এই সমস্ত। তা এই মূল ক্রিয়ার একটি বিশেষ্য ফালাকুন, মূল ক্রিয়া একটা বিশেষ্য ফালাকুন। তো ফালাকুন হচ্ছে কি ফাটল, প্রভাত, উষা, ভোর, এই অর্থ। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়, হয়েছে কি আল, এটা লেখা নাই আল ফালাকু, কিন্তু শব্দটি রব্বুন, এই রব্বুন কি আছে, এই রব্বুন শব্দটার কি মুদাফ ইলাইহি হওয়ায় সম্বন্ধসূচক শব্দ হয়েছে আল ফালাকি। এখন এই যে আমরা এই জিনিসটা লিখলাম কিন্তু বললাম, এটা কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না। আচ্ছা, না অথবা হ্যাঁ অসুবিধা নাই, এরপরটা বুঝলে আমি বুঝবো। এরপরে কি মিন শাররি মা খালাক, মিন মি, এই দেখেন, এই যে দেখো আমি দেখাই দিচ্ছি, এটা আমি নিজেও এটা ভালো মতো এখনো পড়ি নাই, এডিট আরম্ভ করি নাই। এই দেখো লিখেছি কি এই যে মিন, কিন্তু আমরা লিখেছি কি এখানে মিং। মিং। এটা কি হয়েছে, এটা এটা মিং হবে এর জন্য।
ইকফার জন্য। ইকফা, হ্যাঁ, ইকফা গুন্না, ইকফা না, গুন্নার ইকফা, হ্যাঁ, জন্য ইকফা গুণ ওই যে এই যে শিনের জন্য, শিন। হ্যাঁ শিনের জন্য। অতএব এখানে নুন সাকিনের পরে যদি এই সমস্ত শব্দ থাকে তাহলে শিন কি আছে, হবে? হ্যাঁ। ইকফা। এই এখানে লিখে মিন দিয়েছি। শাররি মা খলাক। অত আমরা বাংলাটাও আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে। মিন, কিন্তু এখানে একটু টানতে হবে। মিন শাররি, শাররি মা খলাক। আমরা এখন খলাক। কি বললাম দেখেন, এখন সিম্পল, যে এত গ্রামার ট্রামার দরকার নাই। প্রথমে আমরা আরবিটা পড়লাম, পড়তে অসুবিধা হলে বাংলাটা দেখে ঠিক করে নিলাম। এখন আমরা আসি মিন মানে হইতে। ওখানে পড়লাম মিন, মিন, কিন্তু এখানে পড়বো কি মিন। মিন মিন, মানে হ্যাঁ, হইতে, শাররি মানে অনিষ্ট, অনিষ্ট। অনিষ্ট হওয়া। মিন শাররি, অনিষ্ট হইতে, মা মানে যাহা কিছু, যাহা, মার অর্থ দুইটা, নাও হতে পারে যাহাও হতে পারে। এখানে যাহা হবে, এটা পড়তে পড়তে আমরা বুঝে যাব। এখানে না হবে না মা, যাহা হবে, এটা আমরা পড়তে পড়তে বুঝে যাব। বাংলায় যেমন আমরা বুঝি, বাংলাতে এক এক একটা শব্দ আছে, তার কিন্তু 6-7টা অর্থ আছে। কিন্তু আমাদের স্যার আমাদেরকে এটা আমি পারি না, কিন্তু বলে হরির উপরে হরি, হরি শোভা পায়, কি কি যেন বলে, বলে হরির অর্থ হচ্ছে 6টা। হরি মানে হচ্ছে সূর্য। তারপর এইসব, প্রতিশব্দ, প্রতিশব্দ হ্যাঁ, অনেকগুলো আর কি। অতএব এই যে মার না। অনেকগুলো অর্থ হতে পারে, তো মার 2টা অর্থ আছে, মা মানি না, মা মানি যাহা। আচ্ছা, এরপরে কি? খলাকা। খলাকা মানে সৃষ্টি করা, অথবা তিনি সৃষ্টি করিয়াছেন, এটা আমরা জানি। কথা বা তিনি লিখিয়াছেন, খলাকা মানে তিনি সৃষ্টি করিয়াছেন। তাহলে এখানে কিন্তু মেন কোনো অসুবিধা নাই, মা কোনো অসুবিধা নাই, খলাকা কোনো অসুবিধা নাই, শারীরিটার অসুবিধা আছে। শারীরিটা এটা কি ক্রিয়া, নাকি এটা বিশেষ্য, নাকি এটা হরফ, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এটা যেহেতু আমার মনে হয় বিশেষ্য। মনে হয় কিভাবে? মানে এই যে এই মনে হয়টাকেই আমরা ওই যে যেহেতু একটা বলেন। জিনিস, একটা জিনিসের নাম। না কেমনে? আমি তো এখানে অর্থ জানি বলে বলতেছেন, যদি অর্থ না জানতেন আমি ধরে হ্যাঁ, নেব না যে অর্থ জানলে তো। জানি না। আমি ধরে নিচ্ছি আমি অর্থ জানি না। অর্থ এটা জানলে বিশেষ্য, কারণ আমি বলি দুলমা, বলো। যেমন সামনে এটা এটা সামনে একটা মিন আছে, মিন হচ্ছে একটা হরফেজার। আর শাররিন, শাররি শব্দটা হচ্ছে শাররুন। কিভাবে বললাম? মিনের কিভাবে জন্য, বুঝলাম? হ্যাঁ, কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? কারণ ওই হ্যাঁ, যে মিন সামনে আছে, সেই জন্য সেটার সাথে মিলাই বলার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা শাররুন আচ্ছা, ঠিক হইলে আছে, তা দরকার শাররি নাই। হবে। আমরা আমরা একটু দেখি দেখি তো, দেখো হুম, এখানে আমরা বলছি যে শাররি, এটা কোনো কোনো চিন্তা নাই। শাররি মানে এটা সার, সার হচ্ছে শারর, মূল ক্রিয়া। হুম, মূল ক্রিয়া কি বলছিলাম? শাটার, প্রথম এবং শেষ অক্ষরে অবশ্যই জবর হবে। হুম, প্রথম এবং শেষ অক্ষরে অবশ্যই জবর হবে। এটা হুম, যদি ক্রিয়া হইতো তাহলে হইতো কি সার, হুম, অথবা এটা ক্রিয়া না। হুম, প্রথম জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ছিল সার মানে সার, কিন্তু সার নাই, এটা আছে সারি। যেহেতু সার না, অতএব এটা অবশ্যই ক্রিয়া না। কিন্তু সারি হুম, শব্দটা এখন আমরা জানি যে এটা কিভাবে এই সারি হইল। দেখি তো, সাররা মানে বলছে, অর্থ বলছে খারাপ হওয়া, মন্দ হওয়া, পাপাচারী হওয়া, ক্ষতিকর হওয়া, অনিষ্টকারী হওয়া, বিদ্বেষ পরায়ণ হওয়া। আমরা নতুন বইতে কিন্তু একটা শব্দ দিব, যেটা এই এই পার্টিকুলার জায়গাতে যে অর্থটা হয় সেটাই দিব, সবগুলা দিব না। আচ্ছা, তাহলে দেখো সাররা হচ্ছে মূল ক্রিয়া। মূল ক্রিয়ার একটাই বিশেষ্য, ওরা বলছে সারুন।
যেটা তুমি বলতেছিলা, মন্দ কাজ, অকল্যাণ, ক্ষতি, খারাপি, বিপর্যয়, অনিষ্ট। কিন্তু আছে শারীরিক, কিভাবে হলো? শব্দটি সংযোজক সর্বনাম। এই দেখো, যে জিনিসটা আমরা সবসময় আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি অথবা আমাদের হচ্ছে না। এই মাটা কিন্তু যাহা মানে কিন্তু সর্বনাম, প্রনাউন। তাহলে শারীরিক একটা বিশেষ্য, মা একটা প্রনাউন, ইন আদার ওয়ার্ডস বিশেষ্য। মুদাফ ইলাইহি ইজাফা। সব সময় এই জিনিসটা আনতে হবে। এই জন্য বলছিলাম কি, কোনটা শব্দের পরিচয় জানতে হলে তার আগের শব্দ এবং তার পরের পরের শব্দ। শব্দ। এখন এখানে এসে গেলাম যে আমরা শব্দটি সংযোজক সর্বনাম, মা যাহা কিছু এর মুদাফ হওয়ায় তানবিন উঠে গেছে এবং পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় মিন থাকায় সারি হয়েছে। হুম পরিষ্কার হলো না? হুম আচ্ছা, এটা আমাদের এই ভদ্রলোক প্রায় 10 বছর ধরে এই বইটা উনি লিখেছে, ইঞ্জিনিয়ার ভদ্রলোক, ইয়াহিয়া নাম। এখন ওটা থেকে আমরা কিন্তু পড়তেছি। আচ্ছা, এরপরে কি মা খলাকা, আমরা শারীরিক মাটা এখানে দিয়ে রাখতে পারতাম, বড় হওয়ার জন্য রাখি নাই, মাটা আলাদাও রাখতে পারতাম, খলাকা। এখন কিন্তু মা সম্বন্ধে তারা কিছু বলে নাই। মাটা কি আগে একটা সংযোজক সর্বনাম, এটা তার কিছু বলে নাই। এখন খলাকা, খলাকাই যে খলাকা তার মূল ফর্মেই আছে, খলাকা ইয়াখলুকু খলকুন হচ্ছে সৃষ্টি করা, আর খালকুন হচ্ছে সৃষ্টি। এর অতীতকাল, প্রথম পুরুষ, পুল্লিঙ্গ, 1 বছর। খালাকাটা আমরা যখনই বলি না, কাতাবাটা কি বলি? প্রথমে অতীতকাল, প্রথম পুরুষ অথবা নাম পুরুষ, পুল্লিঙ্গ, 1 বছর, দুটোই আছে। এবং তার অর্থ তো কি? খালাকা মানে তিনি সৃষ্টি করিয়াছেন। এবং পূর্বে বলছে, পূর্বে আছে কি শব্দ সর্বনাম, এটা কোনো দরকারই ছিল না, লিখেছে ওরা। পূর্বে আছে মা, মানে মা খালাকা, মা একটা আলাদা শব্দ, খলাকা একটা আলাদা শব্দ। আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে কিনা? হ্যাঁ। তারপরে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তো এখানে আমরা টেবিল যে করেছি, টেবিলের শব্দগুলো কিভাবে এনেছি? আমরা বলছি ওয়া নরমালি আলাদা থাকে না, সে পরবর্তী শব্দের সাথে মিশে থাকে। এই যে জন্য লিখছি ওয়া মিন, কিন্তু ওয়া আলাদা শব্দ, মিন আলাদা শব্দ। ওয়া মানা কিন্তু একটা শব্দ না, ওয়া আলাদা শব্দ, মিন আলাদা শব্দ। ওয়া হচ্ছে একটা অব্যয়, মিন হচ্ছে একটা অব্যয়। তো ওয়াটাকে আলাদা লেখা যায় না বলে ওই মিনের সাথে মিলিয়ে লেখা হয়েছে ওয়া মিন। পড়ার সময় খেয়াল করতে হবে, ওয়া মিন না বলে ওয়া মিন, একটু পজ দিয়ে শাররি গসিকিন, শাররি গসিকিন, এই দুইটা হচ্ছে ইদাফা। ওই মিন আছে হরফে জার, এই শাররি গসিকিন একই জিনিস। ঘোর অন্ধকারে অনিষ্ট, ঘোর অন্ধকারে অনিষ্ট, অন্য কোন অনিষ্ট না, মানুষের অনিষ্ট না, কিংবা গরু ছাগলের অনিষ্ট না, কিংবা জিনের অনিষ্ট না। এটা হচ্ছে আমাদের 1 মিনিট আছে আর এই জন্য গ সেকেন্ড মানে অন্ধকারে অনিষ্ট হইতে। আমাদের এখনো শেষ হয়ে যাবে, আমরা দোয়াটা পড়ে ফেলি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। বাবুর কাছে কি এই বইটা কি আছে? জিদুলমি, এই বইটা তোমার কাছে আছে? সবুজটা না না, এই যে আমি এখন যেটা পড়ালাম, না, নাই মনে হয় আমার কাছে জিদুলমি। এটা সবুজটাই, কিন্তু সবুজটাই। হ্যাঁ, সবুজটা তো আমার কাছে আছে। সপ্তাহটা কোরআন দেখো তো এটা 12তম খণ্ডে আছে কিনা দিকে। 12তম খণ্ডে হচ্ছে আমপারা, আমপারার জন্য আলাদা খণ্ড সেখানে আছে। তো ঠিক আছে, আমাদের আজকে এখানেই শেষ। ওকে।
আল্লাহ সবাইকে আবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।